আমার মোস্ট কবিতার কোনো নাম থাকে না, এটা একটা নাম আছে, কবিতার নাম ব্যথা। Yes. মানুষের ভেতরে কত দ্বিধা, কত অবদ্ধ উপখ্যান, কত অসমাপ্ত ধাঁধা রয়ে যায় টুকরো টুকরো অস্বস্তি হয়ে। সেসবকে তুলনা করতে ইচ্ছে হয় না কোনো কিছুর সাথেই। প্রত্যেকের ভেতরে কিছু ব্যাখ্যাতীত অনুভূতি রয়ে যায়, সেগুলোকে ভাষার মাধ্যমে প্রকাশ করে তৃপ্তি হয় না। একটা যাযাবর ব্যথা, যার মধ্যে জমে আছে 1 কোটি দীর্ঘশ্বাস, তাকে কেন মনে রাখে মানুষ? যেমন অচেনা কোনো পাখির পালক আগলে রাখতে চাইলেও মৃত পালক অপয়া বলে কেউ ফেলে দিতে বলে ফেলে দেওয়া যায়, কিন্তু মৃত কথাদের সব চাইলেই কবরস্থ করা যায় না। এক একটা ব্যথা কারো কারোর জন্য পরিত্যক্ত কোনো আসবাব, ভেঙে যাওয়া কোনো চুলের কাঁটা, কৈশোরে জমানো চিঠির মতো নিতান্ত করুণায় রয়ে যায়। কোথাও প্রয়োজন নেই, কেবল মায়া পড়ে গেছে বলে রয়ে যাওয়া, কেবল মায়া পড়ে গেছে বলে সয়ে যাওয়া। কিছু কিছু ব্যথা মানুষের মতো জ্যান্ত, গোল গোল চোখে চেয়ে থাকে একটু হাসতে গেলে, বুকের ভেতরটা তারপর এক মুহূর্তে ফাঁকা হয়ে যায়। পাঁজরের প্রত্যেকটা হাড়ে একে একে আলতো করে স্পর্শ করে নিভাজ ত্বকে আঙুল বুলিয়ে বলে, আমি আছি, আমি আছি, এটা জানান দিতে যে তুমি এখনো পোক্ত নও। তুমি আজও কেঁদে ফেলছো বেকায়দায়, চিৎকার করে উঠছো প্রচণ্ড ব্যথায়, শব্দের ফনা তুলে আঘাত করছো অপরিপক্ক আবেগে। আমাকে সহ্য করে পোক্ত হও, আমাকে সহ্য করে দেখাও কতটা চাও বেঁচে থাকতে। আমার মতো জান্তব কান্নাকে হাসি মুখে আলিঙ্গন করে বিদায় দাও। আমি চলে যাব কোনো এক শরতের বিকালে নিঃশব্দে।